আষাঢ় মাসের যোগিনী একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে? 10 জুলাই 2026 শুক্রবার নাকি 11 জুলাই শনিবার? আজকে আমরা সেই সম্পর্কে জানবো, কারণ অনেকেই প্রশ্ন করছেন, অনেকে দ্বিধায় রয়েছেন, জিজ্ঞাসা করছেন যে কোন দিন ব্রত পালন করতে হবে। বিশেষ করে ভারত বাংলাদেশের সাপেক্ষে, ভারত বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে, এশিয়া মহাদেশের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে কোন দিন ব্রত পালন করতে হবে, শুক্রবার নাকি শনিবার, 10 তারিখ নাকি 11 তারিখ? সেই সম্পর্কে অনেকের জিজ্ঞাসা রয়েছে। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যোগিনী একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, রথযাত্রা মহোৎসবের পূর্বের একাদশী ব্রত যোগিনী একাদশী ব্রত। ভারত বাংলাদেশ ও এশিয়া মহাদেশের ক্ষেত্রে, মধ্যপ্রাচ্যের সকল দেশে এবং ইউরোপের ক্ষেত্রে বেশিরভাগ দেশে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 11 জুলাই শনিবার। আমরা গত আলোচনা করেছিলাম এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে, সারা বিশ্বের সাপেক্ষে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে এবং সারা বিশ্বের পালনের সময়সূচি আমরা গত আলোচনায় কিন্তু প্রদান করেছি। আপনারা সেটি দেখে নেবেন বা দেখে নিয়েছেন। এখন অনেকের প্রশ্ন, কেন শুক্রবার ব্রত পালন হচ্ছে না ভারত বাংলাদেশের ক্ষেত্রে? যদিও শুক্রবারে অনেকটা সময়, দিনের অনেকটা সময় একাদশী তিথি থাকছে, তাহলে সেদিন কেন ব্রত পালন হচ্ছে না? কেন শনিবার ব্রত পালন করতে হবে, তার কি কারণ? সেই কারণ, সঠিক ব্যাখ্যা, সঠিক সময়সূচি, মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কিনা, এই সকল বিষয়াবলী আজকে আমরা পর্যালোচনা করব। তো অনেকের প্রশ্ন হচ্ছে, শুক্রবার তো দিনের অনেকটা সময় একাদশী তিথি থাকছে, তাহলে সেই দিনকে অন্ন গ্রহণ করা যাবে? দুপুরে অন্ন খাওয়া যাবে, রুটি খাওয়া যাবে, বা রাতে অন্ন রুটি খাওয়া যাবে কিনা, রবিশস্য গ্রহণ করা যাবে কিনা? একাদশীতে অন্ন গ্রহণ করলে তো পাপ হয়, রবিশস্য গ্রহণ করলে তো পাপ হয়, আপনারাই বলেন। তাহলে কেন আবার শুক্রবারে একাদশী তিথি থাকছে, সেদিন অন্ন গ্রহণ করতে হবে, শনিবার ব্রত পালন করতে হবে? এর কারণ কি? এই সম্পর্কে আমরা গত 6 বছর ধরে বহুবার আলোচনা করেছি। একাদশী তিথি শুরু মানে ব্রত শুরু হয়ে যাওয়া, সেরকমটি কোনো শাস্ত্র নেই। শাস্ত্রে একাদশী ব্রত পালনের বিশদ বর্ণনা রয়েছে। যেই দিন একাদশী তিথি সম্পূর্ণ ব্রাহ্মমুহূর্ত স্পর্শ করবে, সেই দিন একাদশী ব্রত পালন করতে হবে। যদি কোনো কারণে ব্রাহ্মমুহূর্তের 1 মিনিটও যদি দশমী যুক্ত হয়, দশমী বিদ্ধ উপবাস করা যাবে না, পরদিন উপবাস ব্রত পালন করতে হবে। সেই সম্পর্কে শাস্ত্রে বহু বর্ণনা রয়েছে, আমরা বহুবার আলোচনা করেছি গত 6 বছরে। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণে বিভিন্ন শাস্ত্রে হরিভক্তি বিলাস আপনারা পেয়ে যাবেন। 2টো অধ্যায় রয়েছে একাদশী ব্রত দিন নির্ধারণ বিষয়ে। তো যদি কোনো কারণে দশমী যুক্ত হয়, দশমী বিদ্যা হয়, তাহলে সেই দিন উপবাস হবে না। এই যোগিনী একাদশীর ক্ষেত্রে ভারত বাংলাদেশে প্রায় 5 ঘন্টা থাকছে, দশমী তিথি যুক্ত হচ্ছে 5 ঘন্টা দশমী বিদ্যা। তাই শুক্রবার ব্রত পালন হবে না। যদি কেউ ব্রত পালন করে, শাস্ত্রে বলা হয়েছে দশমী বিদ্ধ উপবাস করলে গান্ধারীর মতো পুত্র সুখ দুঃখ ভোগ করতে হয়। তাই শুক্রবার ব্রত পালন করা যাবে না। ভারত বাংলাদেশে, এশিয়া মহাদেশে শুক্রবার ব্রত পালন হবে না, শনিবারে ব্রত পালন করতে হবে। তো এখানেই শেষ নয়, এটি হচ্ছে একটি কারণ যে দশমী বিদ্যা যুক্ত হচ্ছে, শুক্রবারে দশমী যুক্ত হচ্ছে, তাই শুক্রবার ব্রত পালন হবে না, শনিবার ব্রত পালন করতে হবে। এটা হচ্ছে একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ত্রিস্পর্শা মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। তো আসলে ত্রিস্পর্শা মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কিনা, ত্রিস্পর্শা মহাদ্বাদশী কি, একাদশী তিথির সময়সূচি কখন, কখন একাদশী তিথি শুরু হচ্ছে, কখন সমাপ্ত হচ্ছে, ব্রাহ্মমুহূর্ত সময় কখন, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি। আপনাদের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে। আসন্ন রথযাত্রা মহোৎসব উপলক্ষে শ্রীরাম মায়াপুর থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের উপর বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 18টি খণ্ডে প্রকাশিত হয়েছে, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক, 18টি খণ্ডে প্রকাশিত হয়েছে। ফুল বক্স, পুরুষ সেট, 20 কিলো ওয়েট রয়েছে। নর্মাল যে দক্ষিণা মূল্য 8,500 রুপিয়া, 8,500 টাকা থেকে বিশেষ ডিসকাউন্টে 1000 টাকা ডিসকাউন্টে এখন মাত্র 7,500। তো শ্রীমদ্ ভাগবত মাত্র 7,500 টাকা। এখানেই শেষ নয়, অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে। 20 কিলো ওয়েটের কুরিয়ার চার্জ অল ইন্ডিয়াতে ফ্রি, কোনো কুরিয়ার চার্জ লাগবে না, আপনার বাড়িতে পৌঁছে যাবে, হোম ডেলিভারি হচ্ছে। শ্রীরাম মায়াপুর থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি। তো খুব দ্রুত সংগ্রহ করুন। এখানেই শেষ নয়, যারা এই নম্বরে যোগাযোগ করে আমার মাধ্যমে সংগ্রহ করছেন শ্রীমদ্ ভাগবত, সেক্ষেত্রে 1000 টাকা ডিসকাউন্ট তো থাকছেই, কুরিয়ার চার্জ ফ্রি তো থাকছেই। আমার পক্ষ থেকে 1000 টাকা সমমূল্যের গ্রন্থ উপহার থাকছে। আমার পক্ষ থেকে 6টি গ্রন্থ উপহার পেয়ে যাচ্ছেন যারা এই নম্বরে যোগাযোগ করে খুব দ্রুত সংগ্রহ করছেন শ্রীমদ্ ভাগবত। এই সুযোগ সীমিত সময়ের জন্য। সঙ্গে উপহার হিসেবে থাকছে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কুন্তী দেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা এবং প্রভুপাদ। এই 6টি গ্রন্থ উপহার হিসেবে থাকছে। 1000 টাকা সমমূল্যের গ্রন্থ উপহার হিসেবে থাকছে। তো আপনারা খুব দ্রুত সংগ্রহ করুন। অনেক ভক্তরা সংগ্রহ করছেন। শ্রীমদ্ ভাগবত ভগবান থেকে অভিন্ন, ভগবানের বাংময় বিগ্রহ। যার বাড়িতে শ্রীমদ্ ভাগবত রয়েছে তার বাড়িতে স্বয়ং ভগবান অবস্থান করছেন। আপনার বাড়ির সর্বাঙ্গীন মঙ্গল বিধান হবে। এবং শ্রীমদ্ ভাগবত খুব সহজ বাংলায় অনুদিত। প্রতিটি শ্লোক, 18,000 শ্লোকের প্রতিটি শ্লোকের শব্দার্থ, অনুবাদ, তাৎপর্য, ব্যাখ্যা সহ রয়েছে। যদি কেউ মনে করেন যে আপনি বাংলা ভাষায় নয়, আপনি হিন্দি ভাষায়, ইংরেজি ভাষায়, উড়িয়া ভাষায় সংগ্রহ করতে চান শ্রীমদ্ ভাগবত, সেই সুযোগও রয়েছে। আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা এই একাদশী তিথি কখন শুরু হচ্ছে, একাদশী তিথির সময়সূচি, ব্রাহ্মমুহূর্ত সময়সূচি, মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কিনা, সেই সময়সূচি আমরা
জেনে নিচ্ছি। তো এই একাদশীর ক্ষেত্রে, যোগিনী একাদশীর ক্ষেত্রে ভারতের সময় অনুযায়ী 10 জুলাই 2026 শুক্রবার একাদশী তিথি শুরু হচ্ছে সকাল 8টা 16 ঘটিকায়। সকাল 8টা 16 ঘটিকা থেকে শুরু হচ্ছে একাদশী তিথি এবং সমাপ্ত হচ্ছে পরদিন শনিবার ভোর 5টা 22 ঘটিকায়। তাহলে সকাল 8টা 16 ঘটিকা থেকে একাদশী তিথি শুরু হচ্ছে, তাহলে সকাল 8টা 16 ঘটিকা পর্যন্ত থাকছে দশমী তিথি। শুক্রবারে সকাল 8টা 16 ঘটিকা পর্যন্ত থাকছে দশমী তিথি। শুক্রবার ব্রাহ্মমুহূর্ত হচ্ছে ভোর 3টে 22 ঘটিকায়, তাহলে প্রায় 5 ঘন্টা দশমী তিথি থাকছে। তাই শুক্রবার প্রায় 5 ঘন্টা দশমী বিদ্যা, তাই দশমী বিদ্যা উপবাস নিষেধ রয়েছে শাস্ত্রে, তাতে মহা দুঃখ লাভ হয় এবং শাস্ত্রে নিষেধ রয়েছে, তাই দশমী বিদ্যা উপবাস করা যাবে না। ভারত বাংলাদেশে শুক্রবার উপবাস নয়, শনিবারে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী উপবাস ব্রত পালন করতে হবে। বাংলাদেশের সময় অনুযায়ী কখন একাদশী তিথি শুরু হচ্ছে? 10 জুলাই 2026 শুক্রবার সকাল 8টা 46 ঘটিকায়, সমাপ্ত হবে পরদিন শনিবার ভোর 5টা 52 ঘটিকায়। তো সেই কারণে বাংলাদেশেও প্রায় 5 ঘন্টা দশমী বিদ্যা থাকছে, কারণ ব্রাহ্ম মুহূর্ত ভোর 3টে 42 ঘটিকায়। তো সেই কারণে প্রায় 5 ঘন্টা দশমী বিদ্যা হচ্ছে। তাই ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে, মধ্যপ্রাচ্যের সকল দেশে, ইউরোপের বেশিরভাগ দেশে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এই ব্রত পালন করতে হবে শনিবার 11 জুলাই। এটি হচ্ছে প্রথম কারণ যে দশমী বিদ্যা হচ্ছে বলে শুক্রবার ব্রত পালন হচ্ছে না। দ্বিতীয় কারণ আমরা বলেছি যে ত্রিস্পর্শা মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। তো ত্রিস্পর্শা মহাদ্বাদশী কি? ত্রিস্পর্শা মহাদ্বাদশীর যে শর্ত সেটি হচ্ছে, যদি কখনো এরকম হয় যে ব্রাহ্মমুহূর্ত সময়কালে একাদশী তিথি, কারণ ব্রাহ্মমুহূর্ত সময়কালে একাদশী তিথি থাকলেই সেই দিন ব্রত পালন করতে হবে। তো ব্রাহ্মমুহূর্ত সময়কালে একাদশী তিথি রয়েছে, এরপর দ্বাদশী তিথি যুক্ত হচ্ছে, দ্বাদশী তিথিও বেশ সময়টা থেকে দ্বাদশী তিথি সমাপ্ত হচ্ছে, এরপর ত্রয়োদশী তিথি যুক্ত হচ্ছে, এমনকি পরদিন সূর্য উদয়ের পূর্বেই থাকছে ত্রয়োদশী তিথি। তাহলে সেটিকে বলা হচ্ছে ত্রিস্পর্শা মহাদ্বাদশী, কারণ একই দিনে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী যুক্ত হচ্ছে, 3টি তিথি একই দিনে স্পর্শ হচ্ছে। আমাদের স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী রাত্র 12টাকে কিন্তু মান্য করা হয় না নতুন দিন হিসেবে, সূর্যোদয় থেকে নতুন দিনের শুরু হয় স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী। তো সেই কারণে পরদিন সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত যদি 3টি তিথি থাকে একই দিনে, তাহলে সেটিকে ত্রিস্পর্শা মহাদ্বাদশী বলা হয়েছে। এই একাদশীর ক্ষেত্রে একাদশী তিথি থাকছে 11 জুলাই শনিবার ভোর 5টা 22 ঘটিকা পর্যন্ত। ভোর 5টা 22 ঘটিকা পর্যন্ত একাদশী তিথি থাকছে ভারতের সময় অনুযায়ী। এরপর থেকে দ্বাদশী তিথি শুরু হচ্ছে এবং দ্বাদশী তিথি প্রায় 21 ঘন্টা থাকছে, 20 ঘন্টা 40 মিনিটের মতো ভারতের সময় অনুযায়ী। রাত্রি 2টা 4 ঘটিকা পর্যন্ত থাকছে দ্বাদশী তিথি। এরপর থেকে ত্রয়োদশী তিথি শুরু। তো এরপর থেকে ত্রয়োদশী তিথি প্রায় 3 ঘন্টা পর্যন্ত থাকছে। তো সূর্যোদয়ের পূর্ব অবধি প্রায় 3 ঘন্টার মতো থাকছে ত্রয়োদশী তিথি। তো একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী একই দিনে থাকছে, তাই ত্রিস্পর্শা মহাদ্বাদশী যুক্ত হচ্ছে ভারত বাংলাদেশে। তো সেই কারণে ত্রিস্পর্শা মহাদ্বাদশী যুক্ত হলে, শাস্ত্রে বলা হচ্ছে 8টি মহাদ্বাদশীর মধ্যে কোনো একটি মহাদ্বাদশী যুক্ত হলে, মহাদ্বাদশী যেদিন যুক্ত হচ্ছে সেই দিন উপবাস ব্রত পালন করতে হয়। তো সেই কারণে উপবাস ব্রত পালন করতে হবে শনিবার। দুটো কারণে দশমী বিদ্যা উপবাস করা যাবে না, শুক্রবার ব্রত পালন করা যাবে না, শনিবার করতে হবে দ্বাদশী যুক্তা, এবং মহাদ্বাদশী যুক্ত হচ্ছে ত্রিস্পর্শা মহাদ্বাদশী, তাই ব্রত পালন করতে হবে 11 জুলাই 2026 শনিবার। তাহলে আমরা জেনে গেলাম যে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী কোন দিন ব্রত পালন করতে হচ্ছে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, যোগিনী একাদশী ব্রত। তো আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করুন যোগিনী একাদশী ব্রত। কে কি বললো সেটি শোনার দরকার নেই। আপনার প্রতিবেশী, আপনার গ্রামের লোকেরা, আপনার পাড়ার লোকেরা ভুল দিনে উপবাস করতেই পারে। সকলে তো শাস্ত্র অধ্যয়ন করে না, সকলে সঠিক বিষয়টি হয়তো জানে না। তো সেই কারণে অনেকে ভাবে যে একাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে, ব্রত শুরু হয়ে যাচ্ছে, একাদশী তিথি শেষ, ব্রত শেষ, সেরকমটি নয়। কিন্তু যেই দিন একাদশী তিথি সম্পূর্ণ ব্রাহ্মণত্ব স্পর্শ করবে সেই দিন উপবাস ব্রত পালন করতে হবে, সারাদিন রাত উপবাস, এর পর দিন সূর্যোদয়ের পর পালন করতে হবে। তো সেই কারণে একাদশী তিথি পালনের বেশ কিছু নিয়ম রয়েছে, পালনের দিনক্ষণ সময় নির্ধারণের বেশ কিছু নিয়ম শাস্ত্র রয়েছে। তো সেটি অবশ্যই মেনে চলতে হবে, সঠিক দিনে সঠিকভাবে উপবাস ব্রত পালন করতে হবে। মন গড়াভাবে ব্রত পালন করলে কোনো ফল লাভ হবে না। সঠিকভাবে আপনারা ব্রত পালন করুন। ভারত বাংলাদেশের ক্ষেত্রে কে কি বললো সেটি না শুনে সঠিক দিনে সঠিকভাবে শনিবার 11 জুলাই এই যোগিনী একাদশীর ব্রত পালন করুন। আর রথযাত্রা মহোৎসব আসছে 16 জুলাই। আপনারা ভগবান জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ সংগ্রহ করুন, অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণা।